খোলা বাজারে আলুর দাম ক্রমশ বেড়ে চলেছে। কয়েকদিন আগেই সেখানে আলুর দাম ছিল প্রতি কেজি 15 থেকে 18 টাকা, আজ হঠাৎ বেড়ে 25 থেকে 30 টাকা। হঠাৎ আলুর দাম বাড়ায় ব্যাগ হাতে বাজারে গিয়ে ছ্যাঁকা খেতে হচ্ছে ক্রেতাদের। বাজারে খুচরো বিক্রেতাদের দাবি, হিমঘর থেকে ব্যবসায়ীদের কাছে চড়া দামে কিনতে হচ্ছে আলু, তাই ঊর্ধ্বমুখী আলুর দাম। কৃষকদের থেকে যখন আলু কেনা হচ্ছিল দাম ততটা বাড়েনি। আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দাম বাড়ার কথা স্বীকার করা হলেও তাদের দাবি, ব্যবসায়ীরা এবছর একটু লাভ পাচ্ছে ঠিকই, কিন্তু আলুর চাহিদা এবং যোগানের উপর দাম কমা বাড়া নির্ভর করে। এখনও সব হিমঘর খোলেনি। হিমঘরগুলি সব খুলে গেলে তখন বোঝা যাবে কবে আবার হাতের নাগালে আসে আলুর দাম। সেদিকেই তাকিয়ে ভোজন রসিক বাঙালি। জ্যোতি আলু 25 টাকা কিলো বিক্রি করছি, 23 টাকা 23.5 টাকা কিনে আনছি। এখানে 24 টাকা পড়ে যাচ্ছে। কেবাইশ 30 টাকা কিলো, তোর এই 26-27 টাকা দাম ধরছে। এই দামটা হুট করে কেন বেড়ে গেল? সেটা তো বলতে পারবো না, বেড়ে গেছে কেন। যাদের আলু তাদের দাম। কোথা থেকে আনছেন? কাদের আলু এটা? এইটা যাওয়া চৌধুরী স্টোর থেকে আনি। ব্যবসাদার থেকে কিনছেন? হ্যাঁ, ব্যবসাদার কাছ থেকে কিনি আমরা। সেখানে কি দামটা আমাদের বেশি দামে কিনতে হচ্ছে? হ্যাঁ, আমাদের তোরে যদি 22 টাকা হয়, আমাদের 23 টাকা দাম ফেলে দেয়। আমাদের ডালা আলু, কেটি আলু বাদ দিয়ে আলু নিই আমরা। দামটা কতদিন হলো বলেছে? কদিন এই তো টোর খুলেছে, কদিন খুলেছে? 10 দিন হবে লাইলা। দিন 15 দাম বেড়েছে। আচ্ছা, এর আগের দামটা কিরকম ছিল? এর আগে দাম কম, তখন টোর খুলে থাকেন চাষি আলু নিয়ে ব্যবসা করছিল। তখন 15 টাকা 20 টাকা 14 টাকা 3 কিলো 50 টাকা আলু বিক্রি করতো। চাষিদের থেকে যে আলুটা কিনছিলেন তখন কমে ছিল, একটু কমে ছিল। টোরটা খুলতে দামটা বেড়ে গেছে। ব্যবসাদার থেকে কিন্তু দামটা বেড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাষি ঘরেও এখন দাম বেশি। চাষি ঘরে তো 1800 টাকা মাঠে নিচ্ছে। হুট করে দামটা বেড়ে গেছে, কাস্টমাররা কিছু বলে না, কি বলবে? যেমন কিনবো তেমন বিক্রি করবে, তারাও তেমন কিনবে তেমন খাবে। দাম কি মনে হচ্ছে আরো বাড়তে পারে? এবারে বলতে পারবেন তো, আমরা কিছু বলতে পারবো। আমরা যেমন কিনবো তেমন ব্যবসা করবো। এখন তাহলে বাজারে চাহিদা কিরকম আলু? এখন ভালো না। আলু আছে, মানে টোপ থেকে আনছি, খদ্দের পাটি ভালো নেই মোটামুটি। আপনার নাম? সোনা ভিয়া। আলু কিনলেন, এখন দাম কিরকম নিচ্ছে আলু? এখন প্রচুর দাম, এখন 25-30 টাকা করে বাজারের দাম। আমরা কিছুদিন আগে পর্যন্ত এই 15 টাকা পর্যন্ত কিনেছি, যখন চাষিরা প্রকৃত 13-14 টাকা করে দাম পেয়েছে। এখন ব্যবসাদারদের হাতে আলুটা চলে যাওয়ার জন্য 25-30 টাকা করে দামে কিনতে হচ্ছে। যেটা পরিমাণে হয়তো 2 কিলো কিনতাম, এখন সেটা 500 কিনে চালাতে হচ্ছে। আলুর দামে হাত দেওয়া যাচ্ছে না, এত মানে বাইরের তাপপ্রবাহ চলছে, আলুর দামও যেন সে আগুন বরাবর, হাত দেওয়া যাচ্ছে না আলুতে। আগে যেটা হট করে দামটা বেড়ে গেছে, হট করে একদম 2-4 দিনের মাথায় দামটা বেড়ে গেল। আজকে তো কিনলেন, আজকে কত করে নিলেন? আজকে আমি K22 বলে একটা আলু আছে, তাকে 30 টাকা করে নিলাম। আর জ্যোতিটা 25 টাকা 26 টাকা বিক্রি হচ্ছে। এতটাই দাম বেড়ে গেছে যে আলু কিনা যাচ্ছে না। মানে সাধারণ মানুষরা আলু দিয়ে যে ভাত খাবে, আলু ভাতে ভাত, সেটাও খাওয়া যাবে না। কি মনে হচ্ছে দাম কি আরো বাড়তে পারে? কিন্তু ব্যবসাদারদের হাতে, ব্যবসাদাররা যেইভাবে চালাবে মার্কেট, সেইভাবেই তো চলছে। এখন মানুষকে তো আর মানুষের হাতে দাম নেই, দাম তো ব্যবসাদারদের হাতে। ব্যবসা অবশ্যই চাষিরা যা কত টাকা পেয়েছে জানি না, কিন্তু ব্যবসাদাররা দুর্বমূল্য একদম, তাদের হাতেই ব্যবসার হ্রাস চলছে। এখন আমার নাম শেখ শামসার আলী। এই দামটা বাড়ার কারণটা কি? অনেকে বলছে হিমঘর থেকে যে কিনতে হচ্ছে ব্যবসাদার থেকে, সেখানে দামটা বেশি পড়ছে। কি বলবেন? যোগানের উপরে তো দাম হয়। যেমন আমদানি হবে তেমন যোগান, মানে যখন আলুটার চাহিদার উপরে দামটা, যখন বেশি চাহিদা থাকে তখন একটু দাম বাড়ে, যখন চাহিদা কম হয় তখন দাম কম হয়। এই যে ব্যবসাদার বলছে যে অনেকে নাকি এখন লাভ দেওয়া অনেকটা বেশি পাচ্ছে, কৃষক করছে, এটা একটু কতটা সত্যি? কিছুর সাথে না, সব স্টোর তো খুলেনি, কয়েকটা স্টোর খুলেছে। এখন চাষিরা, ব্যবসাদাররা কিছু লাভ পাচ্ছে, কিন্তু আগামী দিন সব স্টোর খোলার পর ছাড়া তো বলা যাবে না। এই যে দামটা বেড়েছে, এখানে সত্য বাড়তে পারে, যোগান কম থাকলে বাড়তে পারে না। আগামী দিনে কি দাম কমার সম্ভাবনা আছে? এখন শুনুন, সব স্টোর না খুললে কিছু বোঝা যাবে। স্টোর খোলা বা বন্ধ কি কোনো সরকারি নির্দেশিকা আছে না? ওটা একটা টাইম আছে, সেই টাইমে খোলা হয়, টাইমে বন্ধ হয়। এবং অনেক সময় স্টোরের যে গ্যাস কন্ট্রোলে না আনতে পারলে অনেক স্টোর খুলতে পারে।
এখন কিছু কিছু member কিছু কিছু যেগুলো কন্ট্রোলে এসেছে সেগুলো খুলছে, টেম্পারার যেগুলো কন্ট্রোলে এসছে আর কি, যেগুলো আসেন সেগুলো খুলতে পারেন, তবে কয়েকদিনের ভিতরে সব স্টোরি খুলে যাবে। আপনার নাম মুকুল ঘোষ।